চারটি দামি কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা বিরত হয়ে যাই। আজকে পবিত্র জুমার দিন আমরা মসজিদে আসি লেট করে। কখন ইমাম সাহেব খুতবা দিবেন, খুতবার আগে পিছনে গিয়ে এক চিপাই বসবে। আল্লাহর নবী যখন ইরশাদ করেন, জুমার দিনে আযান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত হাতের কাজ বন্ধ। আযান হওয়ার সঙ্গে সঙ্গে তুমি মসজিদের দিকে রওনা করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাপ্তাহিক দিনের ভিতরে একটা দিন, স্পেশাল দিন দিয়েছেন, পবিত্র জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারটি দামি কসম খাইয়া বলতেছেন, আমি অবয়বে মানুষকে সুন্দর করে বানিয়েছি। মুসলমান ভাইরা আমার, আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈয়ার করেছেন তার নিজ কুদরতি হাতের দ্বারা। আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না। আজকে জুমার দিন পুরো মসজিদ আজকে ভরপুর হয়ে যাবে, উপরতলা নিচতলা সমস্ত মানুষ দিয়ে ভরপুর হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার যে নামাজের রফা আমাদেরকে ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্তের ভিতরে বিজন্য উপস্থিত পায় না। আমাদের ঈমান এতটা দুর্বল, আমাদের ঈমান এতই দুর্বল, যেই দুর্বলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে আমরা বিমুখ হয়ে গেছি। মুসলমান, আমাদের ইরশাদ করা, আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য। তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, দুনিয়ার জায়গায় পড়ে থাকবে। তোমাকে কিন্তু দুনিয়া কবরে পাঠাইয়া দিবে। কবরে যাওয়ার পরে 3.5 হাত মাটির নিচে তুমি কেমনে থাকবা? ওই কবরে যাওয়ার পরে কিন্তু তোমার কেউ খোঁজ রাখবে না। আজকে তুমি মারা যাবে, মারা যাওয়ার পরে তোমাকে কবরে দিয়ে দিবে, তোমাকে ঘরের ভিতরে রাখবে না। বলবে লা শাইউন, লাশ, লা মানে না, শাইউন মানে কোনো জিনিস না। বলে লা শাইউন, এটা কোনো জিনিসই না, এটাকে ঘর থেকে বের করো। এরে বান্দা, তোমার সন্তান তোমাকে আব্বা বলবে না, বলবে লাশ ঘরের ভিতরে, লাশকে দাফন করো, লাশকে কবরে নিয়ে যাও। তোমার প্রিয় স্ত্রী তোমাকে বলবে না, প্রিয় স্বামী বলবে না, বলবে লাশ, লা মানে না, শাইউন মানে কোনো জিনিস না, লাশ মানে কিছুই না। আর আজকে তুমি দুনিয়া নিয়ে আসো, তুমি কার জন্য সুদ খাইতে আসো, তুমি কার জন্য ঘুষ খাইতে আসো? সব কিছুই দুনিয়াতেই থাকবে। এরে মুসলমান ভাই, দুনিয়াতে কিন্তু মাল সামান সব থাকবে, তুমি আমি থাকবো না ভাই। তুমি আমি কিন্তু কবরে চলে যাব। কবরে যাওয়ার পরে কি হবে, এই চিন্তা দ্বারা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কইরে বান্দা, কবরে যে আসবা কি নিয়ে আসবা? আল্লাহর হাবিব নিজ মুখে ইরশাদ করেন, এরে বান্দা, কবরে যে তুমি আসবা, তুমি আমল নিয়ে আসো, তুমি সদকায়ে দাঁড়িয়ে নিয়ে আসো, তুমি আমল নিয়ে আসো, আমলওয়ালা জিন্দেগি বানাইয়া আসো, যাতে করে কবরে আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে তোমার কবরের শান্তি বেশি হয়। এরে বান্দা, তুমি দুনিয়াতে মাত্র 60-70 বছরের জিন্দেগি পাইয়া তুমি দুনিয়া ভুলে গেছো। তোমাকে যে আল্লাহ অস্থায়ী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, তুমি সেই দুনিয়া ভুলে গেছো। তুমি সেই দুনিয়াতে সে রবকে তুমি ভুলে গেছো, কিন্তু আবার তোমাকে ওই রবের সান্নিধ্যেই ফিরে যেতে হবে। সুম্মা ইলাইনাকুম তুরজাউন, ওই রবের কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে, বান্দা, কবরের মধ্যে যে আসবা তোমরা চিন্তা করো, দুনিয়া অস্থায়ী দুনিয়া, এই দুনিয়াতে তুমি চিরকাল নয়, এই দুনিয়াতে তুমি চিরকাল থাকবে না, এই দুনিয়াতে তুমি মাত্র কয়েকদিনের অতিথি। দুনিয়ার থেকে চলে যাবা, দুনিয়ার মতোই চলবে, কিন্তু তোমাকে ছাড়া দুনিয়া চলবে। এর মুসলমান, নিজের মাইন্ড একটু চেঞ্জ করেন, নিজের ইবাদতের দিকে মনোনিবেশ করেন, কারণ ওই কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যখন প্রত্যেকটা হিসাব আপনাকে দিতে হবে, ওই সময় কিন্তু আপনার সন্তান হিসাব দিবে না, ওই সময় কিন্তু আপনার ছেলেও হিসাব দিবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ইয়াউমা ইয়াফিরু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে তোমার সন্তান তোমার মুখ থেকে ফিরিয়ে নিবে। রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাই ইরশাদ করেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে সবাই তোমার মুখ থেকে মুখ ফিরিয়ে নিবে, তোমার কথা কেউ চিন্তা করবে না। তোমার মাত্র একটা নেকি নাজাই করেছে, এই একটা নেকি হওয়ার কারণে তুমি জান্নাতে যেতে পারবা, কিন্তু তোমার সন্তান